কর নথি অডিট হবে না। কর অফিসগুলো করদাতা বান্ধব সেবা দেওয়া শুরু করেছে। আপনি অনলাইনে ভ্যাট জমা দিবেন, সার্কেল অফিসে আপনার যাওয়া দরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাপনায় আয়কর ব্যবস্থাপনা কিভাবে চলমান, একদমই শুরুতে যদি বলি তাহলে অন্য সময়ের মতন আয়কর ব্যবস্থাপনা নেই। অন্য সময়ের মতো আয়কর ব্যবস্থাপনা নেই। এখন আয়কর ব্যবস্থাপনার অবস্থান হচ্ছে প্রত্যেকটা করদাতাই হ্যাসেল ফ্রি। এখানে আগে মানুষ যেই পরিমাণে এসে এখানে বিব্রত বোধ করত, মানুষ এখন বিব্রত বোধ করছে না। নানা রকমভাবেই কর অফিসগুলো করদাতা বান্ধব সেবা দেওয়া শুরু করেছে। বিশেষত যদি আপনারা নভেম্বর মাসে দেখেন, অন্যান্য সময়ের যে নভেম্বর মাসগুলো পুরো মাস ব্যাপী কর মেলার মতন করে আয়কর রিটার্ন জমা নেয় প্রত্যেকটা জোন বা প্রত্যেকটা সার্কেল। এবছরও একই রকমভাবে নিচ্ছে। কিন্তু যদি আপনাকে অক্টোবর বা সেপ্টেম্বর মাসের কথা বলি তাহলে আপনি দেখতে পাবেন কোনো করদাতাই কর অফিসে আগের মতন করে যে বিব্রত বোধ করত সেই বিব্রত বোধ তারা করছে না। কর অফিসগুলো করদাতা গেলে বরং খুশি হচ্ছে, তাদেরকে সেবা দিচ্ছে। সেবার ধরনগুলোও কিন্তু ভিন্ন। ধরুন আপনি গত বছর একটা রিটার্ন জমা দিয়েছেন সার্কেলে, তো রিটার্ন জমা দেওয়ার পরে আপনি গেছেন, যাওয়ার পরে বলছে আজকের অফিসার নেই, কিংবা আপনাকে বলছে যে ভাই একটু পরে আসেন, সকালে না বিকেলে আসেন, মাত্রই জমা দিয়েছেন বিকেলে আসেন, আগামীকাল আসেন। এটা এখন নেই। কর অফিসগুলো থেকে এখন নির্দিষ্ট করেই দেওয়া হয়েছে করদাতা গেলে সে যেন সেবা পায়। বর্তমান যে এনবিআর এর চেয়ারম্যান আছেন, উনি আসার সাথে সাথে পুরো কর অফিসগুলো ঢেলে সাজানো হয়েছে। কিভাবে? আপনি দেখবেন প্রত্যেকটা কর অফিস এখন আলাদা রকমভাবে সচেতন। তারা চেষ্টা করে করদাতাকে দিনের সেবা দিনে দেওয়া দেওয়া। কিছুটা সমস্যা করদাতারা দেখছে। সেটা কিভাবে দেখছে? সেটা দেখছে অনলাইন রিটার্ন জমা দিতে যায়। এটা একটা সীমাবদ্ধতা, কিছুদিন বাদে এটা দূর হয়ে যাবে। মানুষ এখন অনলাইনে যখন লগ ইন করতে যাচ্ছে দেখছে যে না, এখন তো লগ ইন হচ্ছে না, আবার 10 মিনিট পরে করছে, না লগ ইন হচ্ছে না, কিন্তু একটা সময় পরে হচ্ছে। এই যে সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতা কিছুদিন বাদেই দূর হয়ে যাবে এবং আমরা আশা করছি এটা খুব সুন্দরভাবেই দূর হবে এবং সাধারণ মানুষ স্বস্তির মধ্যেই থাকবে। কর অফিসগুলোতে যদি আপনি এখন যান, এই কিছুদিন আগের একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড ঘোষণা দিলেন যারা ভ্যাট জমা দেন তারা আগেও অনলাইনে ভ্যাট জমা দিতেন, এখন অনলাইনে ভ্যাট জমা দেন, কিন্তু অনলাইনে ভ্যাট জমা দেওয়ার পরেও হার্ড কপি কাগজ নিয়ে যে সেই কমিশনারেট থেকে সিলচাপড় মেরে আনতে হতো। কিন্তু এখন যে নতুন একটা প্রজ্ঞাপন করে দিল, আপনি অনলাইনে ভ্যাট জমা দিবেন, সার্কেল অফিসে আপনার যাওয়া দরকার নেই। এই যে মানুষকে তারা উদ্বুদ্ধ করছে, মানুষকে তারা কি করছে, খুশি রাখতে চেষ্টা করছে যে আপনার কর আপনি দেন, আপনার ভ্যাট আপনি দেন, আপনার যে সেবা, এই সেবা আমরা নিশ্চিত করব। আপনাকে কেউ কি করবে না, বিপর্যস্ত করবে না। কর অফিসে গেলে আপনাকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে না। এই যে ধারাবাহিকতাটা, এই ধারাবাহিকতাটা কিন্তু বর্তমান সময়ে চলমান। এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে আয়কর বা জাতীয় রাজস্ব বোর্ডের, তারা প্রত্যেকেই কি করছে, সেবার মান নিশ্চিত করার জন্য তারা সার্কেলে যাচ্ছে, তারা কমিশনারেটে যাচ্ছে, যে যে দেখছে যে আসলে সাধারণ মানুষ সেবা পাচ্ছে কি না। সাধারণ মানুষের এই সেবার জায়গাগুলো নিশ্চিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড দিনে দিনে তাদের নানা রকম পদ্ধতি সাধারণ মানুষের জন্য সার্কেলগুলোতে অ্যাপ্লিকেশন করছে। আমরা আশা করি এই অ্যাপ্লিকেশনগুলো একদমই কর বান্ধবভাবে আসবে এবং করদাতারা খুশি থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড তাদের যে লক্ষ্যমাত্রা থাকে এই লক্ষ্যমাত্রাও পূরণ করবে। আরও একটু যদি আপনি সুন্দর করে বুঝতে চান, আমি যদি আপনাকে বলি, তাহলে আগে যেমন ছিল যে আপনি রিটার্ন জমা দেওয়ার পরেও নানা রকমভাবে আপনাকে চিঠি দেওয়া হইতো, আপনার এই কাগজে সমস্যা, ওই কাগজে সমস্যা বলা হতো, কিন্তু না, এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসেই বলে দিল যে যে রিটার্ন জমা হচ্ছে বর্তমান সময়ে কোনো করদাতার কর নথি অডিট হবে না। এখন কিন্তু এটা বন্ধ আছে। তো আপনাকে হ্যাসাল মুক্ত রাখতে, আপনাকে বিপর্যস্ততা মুক্ত রাখতে বর্তমান যে কর ব্যবস্থাপনা, এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার হচ্ছে। আপনারা সবাই সচেতন হন এবং এই সেবাগুলো গ্রহণ করুন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।